হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ যাচ্ছি মিরপুর 10 হোপ মার্কেট। ফুলের গাছগুলো রাস্তার পাশে সারি সারি করে রাখা আছে। মিরপুর 2-এ যাবার পথেই পড়ে। আমি একটু দাঁড়িয়েছি, আর এখানে একটু কাজ ছিল, তাই আমি কাজ সারার জন্য একটু আগেই বের হয়েছি। কাজ কমপ্লিট করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি মিরপুর 10 হোপ মার্কেট এসে পৌঁছেছি। এত সুন্দর সুন্দর নাস্তা দেখে আমি আগে খেতে দাঁড়িয়ে গেছি। হোপ মার্কেটের প্রত্যেকটা খাবার অসম্ভব ভালো, দামে কম, মানে ভালো। এখানে সব রকম আইটেম আপনার মুখরোচক পাবেন। আপনারা সুশি, ফুচকা, চটপটি, আখের রস, বিভিন্ন রকম আচার, আরও অনেক রকম ঝাল জাতীয় খাবার। খেয়ে পেট ভরবে, মনও ভরবে। বাসায় সাজানোর জন্য অনেক রকম শোপিস এখানে রয়েছে, আর এত কিছু জিনিস রয়েছে, অর্থাৎ পা হতে মাথা পর্যন্ত সব রকম জিনিসপত্র এখানে পাবেন। বাচ্চাদের ড্রেস হতে শুরু করে ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস, কোনো কিছুরই কমতি নেই। সব রকম ড্রেস এখানে রয়েছে। শীতকালীন পোশাক হতে গরমের কাপড়, অর্নামেন্টস, ঘর সাজানোর জিনিস, কিচেনের জিনিস, প্রতিটা আইটেম পাবেন এখানে। অল্প দাম দিয়ে দিয়ে সমস্ত পরিবারের কেনাকাটা হতে শুরু করে আপনার নিজের সাজ পোশাক সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ওনারা একটু দাম চায় মাঝে মধ্যে, কিন্তু নিজেকে একটু দাম করে নিতে হবে। ওনারা আবার এত বেশি দাম চায় না যে আপনার নাগালের বাইরে। এমন দাম চাইবে আপনি হয়তো 20 টাকা বা 30 টাকা একটু দরদাম করে কমিয়ে নেবেন। খুব বেশি প্রাইস ওনারা চায় না। আপনি একটা পরিবার সাজাতে অল্প কিছু টাকার মধ্যে আপনি পুরো পরিবারটাকে সাজিয়ে নিতে পারবেন। এখানে বেশিরভাগই হচ্ছে এক প্রাইস, অর্থাৎ আপনার নাগালের মধ্যেই প্রাইসগুলো। আমার দেখে এত ভালো লেগেছে। বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পাবেন, কিন্তু সব নাগালের মধ্যে। একটা গরিব মানুষ হতে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কোনো প্রবলেম হবে না তার পরিবার সাজাতে গিয়ে। প্রত্যেকটা জিনিসই নাগালের মধ্যে। মেয়েদের ওড়না হতে হিজাব হতে শুরু করে সব কিছুই আছে। আবার দাঁড়িয়ে গেলাম, ফুচকা খাবো। ফুচকা না খেলে হচ্ছে না। এখন আবার দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিব। খাওয়া শেষ করে আবার ভিজিটিংয়ে নেমে গেলাম। আমি ঘুরে ঘুরে দেখছি, আর আমার সাথে যে গিয়েছে সে কিছু কেনাকাটার জন্য জিনিসপত্র নেড়ে চেড়ে দেখছে, দরদামও করছে। তার কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে, সে জিনিসগুলো কিনে নিয়েছে। এর মধ্যে আবার কিছু টি শার্টও দেখছে সে, ছেলেদের টি শার্ট এই সাইডে। এখানে বিভিন্ন ডিজাইনের টি শার্ট পাবেন। এত সুন্দর সুন্দর এবং স্মার্ট স্মার্ট কালেকশনগুলো এখানে নিয়ে আসে ওরা। অনেক অনেক দোকানে বাইরের প্রোডাক্টও পাওয়া যায়। খুব ভালো ভালো প্রোডাক্টগুলো ওদের কাছে পাওয়া যায়। এরপর চলে আসলাম আমরা আখের রসের দিকে।
এত গরমের মধ্যে আখের রস না খেলেই নয়। আখের শরবত খেয়ে আমরা আবার গেলাম। এখানে লেডিস প্রত্যেকটা আইটেম, বাচ্চাদের, মেয়েদের, পুরুষের সব রকম জুতা পাওয়া যায়, লেডিস পার্স পাওয়া যায়। অর্থাৎ আপনার ঘর সংসার সাজানোর জন্য বা নিজেকে সাজানোর, পরিবারকে সাজানোর জন্য এমন কোনো জিনিস নেই বাকি এখানে নেই। একটু পরে আমরা আবার ফুচকা খেলাম। পাশে আবার আচার বিক্রি করছে, আচারগুলো দেখেও ভালো লাগছিল। আমরা আবার একটু আচার খাবার জন্য দাঁড়িয়ে পড়লাম। সেখান থেকে কিছু আচার নিয়ে আবার এদিকে চলে আসছি। আমি প্রথমে এই ফলগুলোকে দেখে ভেবেছিলাম আমলকি, কিন্তু দোকানদার মামা বললেন এগুলো আমলকি না, অন্য কোনো একটা ফলের নাম বলেছেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এখানে আমের আচার, তেঁতুলের আচার, বড়ই আচার, মোটামুটি অনেক রকম আচার আছে। আচার খেয়ে আবার এদিকে চলে আসছি। এই যে বাচ্চাদের খেলনার দোকান, খুব কম দামে এই এত সুন্দর সুন্দর খেলনাগুলো এখানে পাওয়া যায়। দোকানদার মামা আবার একটা খেলনা হাতে নিয়ে বলছিলেন এটা ব্যাটারি চালিত, এটা ব্যাটারি যখন অন করে দেওয়া হবে খেলনাটি, পুতুলটি ঘুরবে এবং লাইটিং হবে। খেলনার দোকানগুলো ঘুরে ঘুরে আবার পাশে বাচ্চাদের গেঞ্জি, প্যান্ট, আরও অনেক কিছু দোকান রয়েছে, ওইদিকে চলে আসছি। এগুলো দেখছি এখানে আবার বড়দের জিন্স, ট্রাউজার, অনেক কিছু পাওয়া যায়। এখানে অনেক রকম জুস বানানো হচ্ছে, বিভিন্ন রকম ফল দিয়ে জুস করা হয়। আপনি ইচ্ছে করলে এখানে এসে আপনার ওজনও মাপতে পারবেন, আবার হাইট কতটুকু এটাও দেখে যেতে পারবেন। এখন আমরা হোপ মার্কেট থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে মিরপুর 10-এ অন্য মার্কেটে আসছি। এটা আবার আপনার হোপ মার্কেটের অপোজিটেই মার্কেট আছে, এই মার্কেটে চলে আসছি। ভাবলাম হোপ মার্কেটে যখন এসেছি এইদিকে মার্কেট কিছু ভিজিট করে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা হয়তো দেখতে পারলেন বা বুঝতে পারবেন যে কী জিনিস কোথায় পাওয়া যায়। অনেকে হয়তো দূর দূরান্ত থেকে আসেন, এসে বুঝতে পারেন না যে কোথায় কি পাবেন বা কি কিনতে পারেন, কি কি আছে ওইদিকে। মিরপুর 10-এ আসলে মোটামুটি সব রকম জিনিস আপনি, ইলেকট্রনিক্স হতে শুরু করে বই, লাইব্রেরি বা এক্সপোর্ট ইম্পোর্টের যত রকম জিনিসপত্র আছে আপনারা সব কিছুই পাবেন। ঢাকার বাইরে থেকে অনেকেই শপিং করতে আসেন, মিরপুর 10-এও আসতে পারেন। এই মার্কেটগুলোতে আবার একটু প্রাইস বেশি চেয়েছে, এখানে কিন্তু দরদামে একটা ব্যাপার আছে। যা প্রাইস চায় তা থেকে আপনারা আপনাদের
মতো করে প্রাইস করে দরদাম করে তারপর প্রোডাক্ট কেনাই ভালো। আমি সাজেশনস করব অবশ্যই তাদের কথা মতো পড়ে যাবেন না। হোপ মার্কেট আর এই যে আলাদা মার্কেটগুলোর মধ্যে কিন্তু দাম বা দরদামের একটা ব্যাপার আছে। হোপ মার্কেটগুলোতে তেমন একটা দাম চায় না, আর সামান্য কিছু দরদাম করা যায়, কিন্তু এগুলোতে একটু সচেতনভাবে দরদাম করে তারপর কেনাটাই আমার মতে বেস্ট। মোটামুটি আমাদের জিনিস কেনা প্রায় শেষে আসলাম। কিছু ইলেকট্রনিক্স জিনিস প্রয়োজন ছিল, তারপর আমার পছন্দ মতো ও আমার যতটুকু সাধ্য বা আমার প্রাইসে এসেছে আমি কিনে তারপর আমরা ব্যাক করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।